অজানা দরজা। একটি পুরনো বাড়ির মালিকানা পেল রাহুল। একদিন ঘর পরিষ্কার করতে গিয়ে একটি লুকানো দরজা পেল দেয়ালের পেছনে। দরজাটা খোলার জন্য চাপ দিলেই ভেতর থেকে একটা ঠান্ডা বাতাস বেরিয়ে এলো, আর ভেসে এলো এক নারীর কণ্ঠস্বর। তুমি তো প্রতিশ্রুতি দিয়েছিলে, ভুলে গেলে? রাহুল জানে না, এই বাড়িতে সে আগে কখনো আসেনি, তবুও কণ্ঠটা যেন তার ভীষণ চেনা মনে হলো। রাহুল মুহূর্তেই থমকে গেল। দরজার ভেতর থেকে আসা সেই কণ্ঠস্বর যেন তার মনের গভীরে কোনো হারিয়ে যাওয়া স্মৃতিকে জাগিয়ে তুলল। সে একটু পেছনে সরে দাঁড়ালো, বুকের ভেতর হৃদস্পন্দন বেড়ে চলল। কণ্ঠস্বর আবার শোনা গেল, এবার একটু জোরে। তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে, রাহুল। কেন ফিরে এলে না? রাহুল বিভ্রান্ত। সে নিশ্চিত এই কণ্ঠ কখনো শোনেনি, কিন্তু যেন বহুদিন ধরে তার অন্তরে কোথাও এই কণ্ঠ বেঁচে ছিল। সে দরজার কাছাকাছি গিয়ে জিজ্ঞাসা করল, তুমি কে? আমি তোমায় চিনি না। একটি নিস্তব্ধতা ঘরটাকে যেন আরো ভারী করে তুলল। তারপর কণ্ঠস্বরটি বলল, চেনো না? তবে আমার জন্য কেন ফিরে এলে? রাহুলের মনে যেন ঝড় বয়ে গেল। কে এই অচেনা নারী? সে কিসের প্রতিশ্রুতি দিয়েছিল? আর এই বাড়ির সাথে তার কি সম্পর্ক? দরজার হাতলে হাত রেখে সে নিজেকে সামলে বলল, আমি এখানে শুধু এই বাড়ির মালিকানা পেয়ে এসেছি। আমি কখনো তোমায় কোনো প্রতিশ্রুতি দিইনি। ভেতর থেকে ভেসে এলো এক দীর্ঘশ্বাস। তুমি ভুলে গেছো, রাহুল। কিন্তু প্রতিশ্রুতি ভাঙা যায় না। একদিন সব মনে পড়বে। রাহুল আর কথা বলল না। তার মনে হাজারো প্রশ্ন, আর সেই অদ্ভুত শীতল বাতাস তার চারপাশ ঘিরে রাখল। তবে সে জানত, এই লুকানো দরজার ভেতরে একটা রহস্য আছে যা তার জীবনের সাথে জড়িয়ে গেছে, যদিও সে তা এখনো জানে না। রাহুল কি সেই দরজা খুলে ভেতরে ঢুকবে, নাকি এই রহস্য তার জীবনকে আরো গভীর অন্ধকারে ডুবিয়ে দেবে?